নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা পোলাও, ফ্রাইড রাইস কিংবা লুচি পরোটার সাথে খাওয়া যায়। এই আলুর দমটা করবার জন্য আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুর দমটার জন্য যে মশলাটা করব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, 2 টুকরো আদা, 1 ইঞ্চি মাপের 2 টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর 4 মগজ। সমস্ত মশলাটাকে আমি এখানে পাকা, কাঁচা, লাল, সবুজ 2 রকমের লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো ঝাল দিয়েছি। এবার একটু জল মিশিয়ে এই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আলুটাকে একটু আমি ভাপিয়ে নিয়েছি। আলুর দমের আলু একটু ভাপিয়ে নিলে তার টেস্টটা ভালো হয়। এবার আমি একটা প্যানে তেল গরম করে, সর্ষের তেলে করব, ফোড়ন দিয়ে নিয়েছি গোটা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের স্মেলটা যখন বেরোবে তখন এই আলুগুলো দিয়ে নিতে হবে। আলুটাকে আমি বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা এর সাথে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি সেই জন্য আলাদা করে আমি কোনো লাল লঙ্কা দিচ্ছি না। আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব একটুখানি চিনি, সেটা আপনাদের ইচ্ছে, আপনারা এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্তটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে বাটা মশলার টেস্টটা আসে। এদিকে আলুগুলো আমি আর একটু লালচে করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মশলাটা আর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। তেজপাতাটা পরে দিলে স্মেলটা ভালো বেরোয়, সেই জন্য তেজপাতাটা মশলাটা যখন দিলাম তখনই দিলে ভালো স্মেল থাকবে। এবার এইভাবে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। বেশ খানিকক্ষণ কষানোর পর এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। অবশ্যই খেয়াল করবেন যাতে জলটা গরম হয়। গরম জল না দিলে, ঠান্ডা জল দিলে স্বাদটা অনেকটা ফিকে হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করবেন জলটা একটু গরম করে নিতে। আমি সেই মতো গরম জল অ্যাড করেছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা খুলে আবারও একটু তেলের মধ্যে গোটা গরম মশলা ভাজা করে আমি নামানোর আগে অ্যাড করলাম। এবার ওপর থেকে দিয়ে দেব শুকনো গুঁড়ো গরম মশলা। শেষের দিকে একটু গরম মশলা দিলে গন্ধটা খুব ভালো থাকে এবং টেস্ট হয়। এবার আমি সার্ভিং